আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত শ্রোতা, নীরব অন্তর মেডিটেশনে আপনাকে অভিনন্দন। ভবিষ্যতের ভয় দূর করার ইসলামিক মেডিটেশন। চলুন তাহলে শুরু করা যাক। নীরবে বসুন অথবা শুয়ে পড়ুন, চোখ বন্ধ করুন, একটি গভীর নিঃশ্বাস নিন, আস্তে আস্তে ছেড়ে দিন, আবার নিঃশ্বাস নিন। এই মুহূর্তেই আপনি আছেন জীবনের একমাত্র বাস্তব মুহূর্তে। এখন না অতীতে না ভবিষ্যতে, শুধু এখন। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনি যেন আপনার আত্মার দরজায় দাঁড়িয়ে আছেন। একটি ভয়, অজানা এক আশঙ্কা, আমার ভবিষ্যৎ কি হবে, এই প্রশ্নটি হৃদয়ে তোলপাড় তোলে। আজ আমরা সেই ভয়কে আলোর সামনে এনে শান্ত করব। ভবিষ্যতের ভয় জন্মায় অনিশ্চয়তা থেকে। চাকরি পাবো তো, বিয়ে হবে তো, সন্তান কিভাবে বড় হবে, দেশের অবস্থা, পারিবারিক চাপ, ব্যক্তিগত ব্যর্থতা, এসব নিয়ে দুশ্চিন্তার পাহাড় যেন বুকের উপর বসে যায়। শয়তান তোমাদের দারিদ্র দিয়ে ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদের তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল কোরআন। ভয় আসলে শয়তানের ছায়া, আমাদের ঈমানকে দুর্বল করতে চায়। একটি ছোট্ট পাখি প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়, জানে না আজ খাবার পাবে কিনা, তবু নির্ভয়ে ডানা মেলে, কারণ তার মালিক আল্লাহ। যে আল্লাহকে ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল কোরআন। ভবিষ্যতের ভয় তখনই আসে যখন আমরা আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস হারিয়ে ফেলি। আপনার মনকে শান্ত করুন, শরীরকে আরাম দিন, হৃদয়কে ফাঁকা করে ফেলুন, শুধু শুনুন, চুপচাপ শুনতে থাকুন। আপনি চোখ বন্ধই রেখেছেন, আপনার কপালে আলোর ছোঁয়া অনুভব করুন। আপনার বুকে আল্লাহর রহমতের নরম আলো ছড়িয়ে পড়ছে। প্রতিটি নিঃশ্বাসের সাথে বলুন মনে মনে, হাসবানুল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কত চমৎকার অভিভাবক। প্রতিবার বলার সাথে সাথে এক একটি ভয় ধীরে গলে যাচ্ছে। ভয় কেটে যায় যখন আমরা বুঝি আমাদের রিজিক, আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তান, আমাদের জীবন সবই আল্লাহর হাতে। যখন আপনি বলেন, ইয়া আল্লাহ, আমি কিছু জানি না, আপনি জানেন, আপনি উত্তম পরিকল্পনাকারী, তখন আপনার উপর নামতে থাকে পরম শান্তি। আল্লাহর স্মরণে নিশ্চয়ই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আল কোরআন। চলুন একটি ধ্যানময় কল্পনায় যাই। আপনি দাঁড়িয়ে আছেন এক সবুজ পাহাড়ের চূড়ায়, চারপাশে শুধু আকাশ, বাতাস, আপনার মাথার উপর সূর্য কমল আলো ছড়াচ্ছে। হঠাৎ আপনি শুনতে পাচ্ছেন কেউ আপনাকে বলছে, আমি আছি, আমি তোমার রব, আমি সব জানি। এই মুহূর্তে আপনি কাঁদছেন, কিন্তু তা ভয়ের কান্না নয়, এটা শান্তির কান্না, এটা আল্লাহর নিকটবর্তী হওয়ার কান্না। ভবিষ্যতের ভয় কাটাতে আপনি প্রতিদিন 5 বার সালাত আদায় করুন, বিশেষ করে ফজরের পর সূরা ইয়াসিন পাঠ করুন। 7 বার হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। 10 বার ইয়া ফাত্তাহ ইফতাহ লানা খাইরান। রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে 3 মিনিট এই ধ্যান করুন। হে আল্লাহ, তুমি জানো আমি কেমন, আমি জানি না কি হবে কাল, তবে তুমি আছো বলেই আমি ভয় পাই না। আপনি কি জানেন, আল্লাহ বলেন,
আমি বান্দার ধারণার উপরেই আছি। বুখারী শরীফের একটি হাদিস। যদি আপনি ভাবেন আপনার ভালো হবে, তাহলে আল্লাহ সেটাই ঘটাবেন। তাই ভয় নয়, আশায় থাকুন। হয় আল্লাহ আমাকে পার করিয়ে দেবেন, নয়তো উত্তম কিছু অপেক্ষা করছে। আপনি চোখ বন্ধই রেখেছেন, একটি ধীর নিঃশ্বাস নিন। নিজেকে দেখুন আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসে আছেন। আপনার চারপাশে আলো, নীরবতা, প্রশান্তি। ইয়া রাব্বি, আমি তোমার, আমার অতীত তোমার, ভবিষ্যৎ তোমার। আমি কিছুই চাই না, আমি শুধু চাই তুমি আমার থাকো। এই মুহূর্তে ভয় নেই, শুধু ভালোবাসা আছে, শুধু তাওয়াক্কুল আছে। ভবিষ্যতের ভয় আপনাকে জয় করতে পারবে না যদি আপনার হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসা থাকে। এই মুহূর্ত থেকে শুরু হোক নতুন পথ, একটি নীরব অন্তরের যাত্রা। যদি এই ধ্যান আপনার হৃদয়ে প্রশান্তি বয়ে আনে, তবে নীরব অন্তর মেডিটেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন অন্তরকে একটু করে আলোকিত করতে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।